তোমরা কিভাবে মাছের মাথা দিয়ে লাউ করো, এটা দিয়ে করলে কিন্তু বেশ টেস্টি হয়। মা বাপিকে করে খাওয়াবো আমার হাতে। বড়ার তরকারি রেডি। 25 বছর হয়ে গেল ডিউটি করতে করতে, মানে চাকরি করার আমার জীবন চাকরির। প্রত্যেক দিন ডিউটি যাওয়ার আগে না আমি ভাবি, আজকে আর যাবো না, ভাল লাগছে না। মানে এটা কেন হয় আমি জানি না। মানে ডিউটি যাওয়ার আগে মনে হয় আর যাবো না ভাই, আর যাবো না, ভাল লাগছে না। আর ডিউটি থেকে যখন ফিরি তার ঠিক আধ ঘন্টা 1 ঘন্টা আগে কি আনন্দটাই যে হয় না আমার, ডিউটি থেকে বাড়ি ফিরছি। ওহ, আজকে দেখো ঘরে সৌমি মাছের মাথা দিয়ে লাউ বানাবে, তাই তো সৌমি? হ্যাঁ, যে মাছের মাথাটা এই যে ভাজছি আর লাউ দিয়ে বানাবো। আমার হাতে বাপিকে খাওয়াবো মাছের মাথা দিয়ে লাউ। মাছের মাথা দিয়ে লাউ আর গরম গরম ভাত, আহা। অনেক কিছু থাকে, হ্যাঁ অনেক কিছু হবে আজকে রান্না। আর কি কি হচ্ছে সৌমি আজকে রান্না? আজকে মা ওই যে মুসুর ডাল ভিজিয়েছে, মুসুর ডালের বড়া করে তরকারি হবে। মা বলছে আর মাছ মাংস হয়েছে, তাই ডালের বড়া তরকারি করবে। আর আমি ঘরে ডিউটিতে যাই, গিয়ে ওই চিট্টে চানে খাই। আমার যে কি দুর্গতি হচ্ছে না বুঝতে পারছি না। ঘরে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ, তারপরে হবে তোমার মুগের ডালের বড়া, আহা। আর আমি খাবো চিট্টে চানে। পাঞ্জাব তুসি গ্রেট হো, একটা বাঙালি মানুষকে এইভাবে খাওয়াচ্ছ, কি করব বলো? ফিরে যাব, বাংলা তো ফিরে যাবোই, রিটায়ারমেন্টটা হোক, তারপর একবারে শটান কলকাতা বা বর্ধমানে গিয়ে থাকবো। আজকে মাছের মাথা দিয়ে লাউ বানাচ্ছি। তো প্রথমে আর কি মাছের মাথাটাকে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। তারপরে এই যে কড়াইতে যে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ওতে আর কি পেঁয়াজ রসুন বাটা দেব। পেঁয়াজ রসুন দিয়ে মশলাটাকে কষিয়ে এতে একটু আদা জিরে বাটা দিয়ে কষাই, দিয়ে তারপরে লাউটা দিয়ে মাছের মাথা দিয়ে মিশিয়ে করি। এই যে এবার লাউটা দিয়ে পেঁয়াজ রসুন আদা জিরে দিয়ে কষে লাস্টে মাছের মাথাটা উপর থেকে দিয়ে দেবো, দিয়ে স্বাদ মতো নুন মিষ্টি দেবো। তোমরা কিভাবে মাছের মাথা দিয়ে লাউ করো, এটা দিয়ে করলে কিন্তু বেশ টেস্টি হয়। মা বাপিকে করে খাওয়াবো আমার হাতে, ওই জন্য আজকে বানাচ্ছি। আর মা করবে মুসুর ডালের বড়ার তরকারি, ওটা আবার আমার মায়ের হাতে ভীষণ ফেভারিট। ছোটবেলায় মা না মুসুর ডালের বড়ার তরকারি করতো, ওর ভেতরে ঝিঙে আলু ওই সমস্ত দিত। এখানে তো ঝিঙে পাওয়া যায় না, তাই আলু দিয়েই করবে। দেখি আমার ছেলে ভালোবাসে নাকি, ও তো নিরামিষ জিনিস ও আর কি একটু বেশি প্রেফার করে, ভালোবাসতেও পারে। যে মাছের মাথা দিয়ে লাউ রেডি, দেখি মায়েরা খেয়ে কি বলে। মা আজকে বানাচ্ছে মুসুর ডালের বড়ার তরকারি। মুসুর ডালের বড়াগুলো এখন ভাজছে, প্রথমে মিক্সিতে বেটে নিয়েছে ডালটা, দিয়ে বড়াগুলো ভাজছে, এরপরে তরকারিটা করবে। মা এবার না আলুটাকে একটুখানি প্রেসারে বয়েল করে নিয়েছে, দিয়ে পেঁয়াজ রসুন আদা জিরে সব দিয়ে কষাচ্ছে। এবার কষানো হয়ে গেলে ওতে জল দিয়ে দেবে, আর বড়াগুলো ভেজে রেখেছে, তারপর নুন মিষ্টি হলুদ দেবে, তাই তো মা? হ্যাঁ, মুসুর ডালের বড়ার তরকারি। বড়ার তরকারি রেডি। ডিনার হয়ে গেল, হালকা ফুলকা ডিনার করছি আজকাল। মানে আজকে খেলাম হট অ্যান্ড সাওয়ার স্যুপ চিকেন দিয়ে আর বয়েলড এগস। অ্যাকচুয়ালি এবার মানে যেটা তোমাদেরকে বলছিলাম যে আমি কিছু একটু চেষ্টা করছি, মানে একটুখানি ওজনটা কম করার। তো সন্ধেবেলা ডিনারটা করছি 7টার আগে। 7টার আগে ডিনারটা করে নিচ্ছি, চেষ্টা করছি তাড়াতাড়ি করে খেয়ে নেওয়ার, আর লাইট যে ডিনারটা হয় সেটাই করার। শরীরটা না খুব ভারী হয়ে যাচ্ছে। তো মানে দেখো আমাদের লাইনে কি খাটাখাটনি থাকে, সবথেকে বেশি কী হয় বলো তো? মেন্টাল স্ট্রেস, যেটা আমাদের বেশি হয়। আমাদের তো আর দৈহিক পরিশ্রম থাকে না, আমাদের থাকে মেন্টাল স্ট্রেস, নানান রকমের মেন্টাল স্ট্যাটাস, মানে স্ট্রেস থাকে। কালকে আমাদের আবার একটা মিটিং আছে, কোয়ার্টারলি মিটিং হয়, যে মানে যারা এমডিস দ্বারা জিজ্ঞেস করে সেলস গ্রোথ কি হচ্ছে না হচ্ছে, কেমন কি না। তো ওগুলো নিয়েও ভীষণ টেনশন থাকে। একটা বাজেটের ওপর দিয়ে কাজ করতে হয়, তারপর আমাদের একটা টার্গেটও থাকে। লাস্ট ইয়ার দিস মান্থ মানে উই ট্যালি
ট্যালি করতে হয়, নানান রকমের কাজের চাপ থাকে, তো শরীরটাকে তো সুস্থ রাখতে হবে না, সেজন্যই খাওয়া দাওয়া হালকা করছি। সামনে বসে আছে রমেশ, রমেশের সঙ্গে বসে ডিনারটা করলাম, ও একটুখানি স্যুপ খেলো। কালকে মিটিং, জানি না কালকে কি হবে, মানে 12টা থেকে আমাদের মিটিং ডেকেছে, দেখা যাক, মানে যা হবে দেখা যাবে। সারাদিনের স্ট্রেসড একটা দিনের পরে যখন ঘরে ফিরি না, ঘরে ফিরে গাপ্পুর মুখটা দেখি আর সৌমির মুখটা দেখি, সব ক্লান্তি দূর হয়ে যায়, মানে যত রকমের টেনশন মাথায় থাকে সব কিছু চিন্তা সব শেষ হয়ে যায়। এখন আবার বাড়তি পাওনা কি বলতো, বাপি মাম্মি এসছে, তো মানে এসেই বাড়িতে একটা আনন্দ লাগে, আমার খুব ভালো লাগে। এবার 1 কাপ গরম গরম কফি বা চা খাবো, তারপর এডিটিং করব, তারপরে ঘুমোবো। কালকে যেমন বললাম একটা কালকে মিটিং আছে, মিটিংটা কালকে অ্যাটেন্ড করতে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। শিডিউল টাইম ছিল 12টা, এখন একটু টাইমটা মানে প্রিপোন করে দিয়েছে, মানে আগে করে দিয়েছে। 11:30 নাগাদ আমাদেরকে পৌঁছতে হবে, 11:15 থেকে 11:30। তারপরে দেখা যাক কালকে দিনটা কেমন কাটে। আজকে দিনটা মোটামুটি ডিউটিতে ভালোই কেটেছে। এই যে ঘুমিয়ে পড়ছে, দেখো যা ঠান্ডা, ঘুমিয়ে পড়ছে। আজকে ছেলেগুলো যখন খেলছিল না, তখন ওদেরকে বললাম যে আমাকে একটা ফাইনাল লিস্ট দিয়ে দে তোদের প্লেয়িং 11 যারা মানে খেলবে অ্যাকচুয়ালি সেদিনকে। তো চন্দ্রকান্ত যে আমাদের ভাইস ক্যাপ্টেন, তাকে বললাম যে গিভ মি এ প্রপার লিস্টটা দে, আমি কালকে ওদের সঙ্গে একবার ওদেরকে ব্রিফিং নেবো ওদের। তো চন্দু আমাকে কালকে লিস্ট দিয়ে দেবে, কালকে সকালে আবার মিটিং যাবার আছে, মিটিংয়ে গিয়ে ফিরে এসে তারপরে ওদের সঙ্গে একবার বসবো। ওদেরকে মোটিভেট করাটাই আমার কাজ। আমি তো খেলি না, আমি মাঠের বাইরে থাকি, আমি ব্লগ করি, আগের বারেও আমি করেছিলাম। যদিও আমার একটা আলাদা চ্যানেল আছে মেরে হামসফর বলে, তার মধ্যে আমি ব্লগ করেছিলাম, সেটা তোমরা দেখতে পারো, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো তোমাদের। ওটা একটা আমার আলাদা চ্যানেল, ওটা আবার হিন্দি মানে ল্যাঙ্গুয়েজে করি ওটাকে আমি। তো কালকে ওখানে যাওয়া, মিটিং থেকে ফিরে এসে ছেলেদের সঙ্গে বসা, তারপরে যেমন দৈনন্দিন দিন হয় সেরকম। তো চলো আজ থাক এতদূর, আবার দেখা হবে কালকে। ততক্ষণের জন্য ভালোবাসবে আর ভালো থাকবে। গুড নাইট, অনির্বাণ।